আগে গিফট তারপর রাখি পরাবো। নিশ্চয়ই ভালো কিছু আছে, দাঁড়া খুলে দেখি। এই না না, আগে রাখি পরা তারপর দেখবি। দাঁড়া তো, এই তোর গিফট। নো 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 নো। কি রে, এটা কি রকম রাখি পরানো? যেমন গিফট তেমন রাখি পরানো। আজ রাখি বন্ধন, যেসব ছেলেগুলো আমাদেরকে আই লাভ ইউ বলে ডিস্টার্ব করতো তাদের সবাইকে আজকে ধরে ধরে রাখি পরাবো, একজনকেও ছাড়বো না। হ্যাঁ চল, আর যদি না রাখি পড়তে চাই ওদের কপালে খুব দুঃখ আছে। চল। এই দাঁড়া, এই ছেলেটা না আমাকে প্রপোজ করেছিল, চল ওকে দিয়েই শুরু করি। এই হুতুর কুকুরের বাচ্চা, তুই আমাকে প্রপোজ করেছিলিস না? করেছিলাম। তাহলে হাতটা দে। এটা কি? কেন রাখি? আজ থেকে তুমি আমার ভাই, আমি এখন আসি। বাই। হারাধনকে পেয়েছি, এই রোজ রোজ আমার পিছনে ঘুরঘুর করে আর বলে আমি তোকে ভালোবাসি। ও তোকেও প্রপোজ করেছিল? কেন? আমাকেও করেছিল। দুশ্চরিত্র ছেলে, তোর ভালোবাসার কেতায় এখন। চল। হাই হারাধন। ও তোমরা বলো বলো, আজকে কোন দিকে সূর্য উঠেছে? কেন, সূর্য যেদিকে ওঠে পূর্ব দিকেই উঠেছে। ও, তোমাদের দুজনকে যে একটা কথা বলেছিলাম, তোমরা কিছু ভেবেছো? হ্যাঁ আমরা ভেবেছি, তবে আমরা দুজনেই রাজি আছি। তোমরা দুজন একসঙ্গে রাজি? হ্যাঁ। আমার লটারি লেগে গেছে, এক ঢিলে। কি ভাবছো? এই না না, কিছু ভাবিনি তো। আমরা দুজনে তোমার জন্য একটা গিফট এনেছি। তবে গিফট নিতে গেলে তোমাকে চোখ বন্ধ করে হাত বাড়াতে হবে। ঠিক আছে। নো 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 নো। এবারে চোখ খোলো। এটা কি করলে? আজকে রাখি বন্ধন, তাই তোমাকে রাখি পরিয়ে দিলাম। হতে চেয়েছিলাম সাইয়া, বানিয়ে দিলে ভাইয়া। টুকটুকি, হারাধনের হাতে একটা একটা করে রাখি ঠিক মানাচ্ছে না। ঠিকই বলেছিস। এই ওকে ধর তো, আরো করে রাখি পরাই। এই না, আমাকে রাখি বেঁধে হয়ে গেছে, এখানে পালা। মাখন, ওই দেখ সেই মালটা আসছে। ওটা মাল না রে, ওটা আমার খাবো গো। আর তোর বৌদি, বৌদি বলবি? হ্যাঁ বলবো, কিন্তু তুই তো ওকে প্রপোজ করেছিলি, ও তো তোকে রিজেক্ট করে দিয়েছে। কি করে তোর বউ হলো? তোর মাথায় গু আছে রে গু, তুইও সব বুঝবি নি। আজকে প্রপোজ করে হ্যাঁ বলিয়েই ছাড়বো। বেবি একটু দাঁড়া। কি হলো, তোমাকে একবার বললে কানে কথা যায় না? কতবার বলেছি আমাকে ডিস্টার্ব করবে না? কোথায় ডিস্টার্ব করছি? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা না চাই, আমার পিছনে সময় নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করো, দেখবে আমার থেকেও ভালো মেয়ে পাবে। ছাড়ো। দাঁড়াও না, কোথায় যাচ্ছ? এই তো সবে এলে। ভালোই ভালোই বলছি, হাত ছাড়ো, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। এটা তো শুধু তোমার আর আমার ব্যাপার, লোকজনকে ডেকে লাভ কি বলো? আমি তো তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সরি সরি সরি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। বন্ধু, কবাব মে হাড্ডি। এদিকে আরে যাতা। দাদা দেখো না, এই ছেলেগুলো সব সময় আমাকে বিরক্ত করে, বলে আমাকে নাকি ভালোবাসে। ও রোমিও দল। আমার হাত থেকে দুটো নাকি ফেলতো। আজকে রাখি পূর্ণিমা, বোন ওদের হাতে রাখি বেঁধে দে। দেখ বারে বারে বলছি রাখি পরে দে, তাহলে খুব কেরাবো। পর রাখি। বান বান। আজ থেকে তোমরা দুজনে আমার ভাই, আমি এখন আসি। বাই। মা, ওই তো তোমার একমাত্র গুণধর ছেলে চিড়িয়াখানা থেকে চলে এসেছে। কি রে, তোকে এত রাখি পরালো কে? কে আমার পরাবে?
হয়তো কোনো মেয়ে রাস্তায় ধরে পরিয়ে দিয়েছে, আর এখানে আমি তোকে রাখি পরাবো বলে সকাল থেকে না খেয়ে তো উপোস করে বসে আছি। হ্যাঁ পরাবি, আমি তো মাত্র এই কটা রাখি পরেছি, এখনো তো হাতে অনেক জায়গা আছে রাখি পরানোর জন্য। বেশি কথা বলিস না, ঘর গোছাবি যা, একটু পরেই তোর মামা চলে আসবে। হ্যাঁ যাচ্ছি। কি গো, তোমার এই আসার সময় হলো? তোমাকে না আমি বলেছি তাড়াতাড়ি আসতে, বাজার করতে যেতে হবে। আজকে তো রাখি বন্ধন, আমার ভাই আসবে। এদিকে বৃষ্টির জলে চাষের জমি ডুবে যাচ্ছে, ভাই আসবে, আমি যেতে পারবো না, ঘরে যা আছে তাই খাইয়ে দাও। আচ্ছা, জামাই ষষ্ঠীর সময় যখন শ্বশুর বাড়ি গিয়ে গানলে বেললে গেল তখন বেশি কথা বলো না, বাজার করে আনো। হ্যাঁ যাচ্ছি, ব্যাগ দাও। এই নাও, শোনো আমার ভাই আসবে, ভাইয়ের জন্য ইলিশ মাছ আনবে, মুরগির মাংস আনবে, আর বড় বড় দেখে মিষ্টি আনবে। যাও। ঠিক আছে যাচ্ছি। তাড়াতাড়ি আসবে। ও দাদা, মুরগি মাংস হবে না কুত্তার মাংস হবে? দাদা রাখছো কেন? 150 গ্রাম মাংস দাও। কত? 150 গ্রাম মাংস দাও, লেগ পিস বেশি দেবে। 150 গ্রাম মাংস নিবে আবার লেগ পিস দিয়ে? মাংস বিক্রি নেই। এতগুলো মাংস পড়ে আছে, কি বলো মাংস বিক্রি নাই? 150 গ্রাম মাংস বিক্রি নেই, নিতে হলে 1 কিলো নিতে হবে। 1 কিলো ক টাকা করে? 320 টাকা কিলো। 320 টাকা? ও দাদা বুঝতেই তো পারছো গরিব মানুষ, সম্বন্ধী আসছে আজকে রাখি বন্ধন, দাও না গো 150 গ্রাম মাংস। তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু 150 গ্রাম দিতে পারবো নি, নিতে হলে 100 টাকার মাংস নিতে হবে। তাই দাও। আচ্ছা দিচ্ছি। এই নাও 100 টাকা দাও। এই নাও টাকা। শালা আসবে বলে 100 টাকা খরচা হয়ে গেল, আবার বউ বলেছে ফল মিষ্টি নিয়ে যেতে, ওই মালটাই তো মিষ্টি নিয়ে আসবে, আমি বরং ফল নিয়ে যাই। দিদি আমি এসে গেছি। আরে আরে ভাই, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, এই নে তোর জন্য কলা ফল মিষ্টি এনেছি। আবার এসব আনার কি দরকার ছিল? তাহলে দে দোকানে ফেরত দিয়ে আসি। না না থাক থাক, তোর ভাগনা ভাগিরা খেয়ে নেবে, তুই বস বস, আমি তোর জন্য শরবত করে আনি, বস বস। ঠিক আছে। শালা রাক্ষসের বাচ্চা চলে এসেছে। শালা বাবু ভালো তো? হ্যাঁ ভালো আছি। জামাই বাবু, কমলা লেবু, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বসে আছিস কেন? প্রণাম কর, প্রণাম কর, কর, প্রণাম কর। শালা বাবু দিদি বাড়িতে কতদিন থাকা হবে? আরে তুমি তো চুল ধরে দিলে, ছাড়ো, তোকে লাগছে তো। শালা বাবু তোমার লেগেছে নাকি? না লাগেনি। এই নে ভাই শরবত খা। তোমাকে যে বাজার করে আনতে বলেছিলাম ঠিকঠাক এনেছো তো? এনেছি। দাও ব্যাগ দাও। আমি একটু মাঠে যাচ্ছি, তাড়াতাড়ি ভাত রান্না করো, আমি এসে খাবো। চল ভাই ভেতরে চল, চল চল। ও মা দেখো না, তোর মুখের অবস্থা এমন কি করলো? কে আবার করবে, তোমার একমাত্র গুণধর ছেলে। আচ্ছা তুই কি শুরু করলি বলতো? না মা কিছু নয়, আমি তো শুধু বদলা নিয়েছি। বদলা? তোর মনে নেই তুই সেই দিন আমাকে কি করেছিলি? ও সেদিন তো আমি শুধু তোকে লিপস্টিক পরাইছি, আর তুই কি করছো? আমি ব্যাস করেছি। বেশ করছো। তুই ওকে মারলু। তুমি তো মারছো কেন? আমি তো ঘরে যাই। তোরা দুটো কোনোদিন শুধরাবি না। আজকে রাখি বন্ধন, দুজনে শপথ করে বল কোনোদিন আর মারপিট করবি না। করবো না, করবো না বল। না করবো কেন শুনি? ওকে দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়, মনে হয় এক লাঠি মেরে বের করে দিই। হ্যাঁ আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি, আর এই রাখি বন্ধনে আমি যদি ঘর ছেড়ে চলে যাই তুই একটাও গিফট পাবি নি। এই না 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 না, আর কোনোদিন মারপিট ঝগড়া করবো নি রে। অনেক হয়েছে, চল আমার হাতে হাত লাগিয়ে কাজ করে দিবি, অনেক বেলা হয়ে গেল। যা। ওই ও মা দেখো না। এই চল তো। No, 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 মামা, মামা, মামা আজকে কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ বাগনে তুই ঠিক বলছো। এই হাত দে। এবারে গিফট দে। এবারে খাওয়া শুরু কর। ওই আমাকে তাড়াতাড়ি রাখি পরা, খুব খিদে পাচ্ছে। তোর কি একারই খিদে পাচ্ছে? আমারও তো পাচ্ছে। আমি তোকে রাখি বাঁধবো বলে সকাল থেকে না খেয়ে দিয়ে বসে আছি, তোকে রাখি পরাবো বলে। আগে গিফট দে, তারপর রাখি পরাবো। আগে গিফট নিবি?
দাঁড়া আনছি। no, 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 no. তোমার কত ভালো ভাই, তুমি এত বড় গিফট আনছো। তুই আমার একটা মাত্র দিদি বলে কথা। এই নে, নিশ্চয়ই ভালো কিছু আছে, দাঁড়া খুলে দেখি। এই না না, আগে রাখি পরা তারপর দেখবি। দাঁড়া তো। এই তোর কি? no, 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 no. যেমন গিফট তেমন রাখি পরানো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমরা আবারও দুটো কমেন্ট পেয়ে গেছি। একটি হলো হারধনের যুদ্ধের সময় মরে যাওয়ার পর আবার শেষ একজনকে মারা, ওটা খুব ভালো লাগলো। ওনার নাম হলো দেবশঙ্কর মণ্ডল। আর একটা কমেন্ট হলো আমার নাম আনিস মণ্ডল, আর হারধনের ব্যায়ামের ভিডিওটি আমার খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন, সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন। আমরা পরের ভিডিওতে অবশ্যই আপনাদের নাম নেব। নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে। বাই।